مجيد সাউন্ড একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, দেখা যাক। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজের দিন, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর বা মসজিদে বসে মাগরিবের নামাজের পরে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু শোনার জন্য আমাদের বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে আলোচনা শুনছিলাম। গত সপ্তাহে আমরা 25 আয়াত পর্যন্ত শুনেছিলাম। আজকে আমরা 26 নম্বর আয়াত থেকে শুরু করব। এখন কোরআনের আলোচনা করতে গেলে যে জ্ঞান দরকার, সেই জ্ঞান আমার নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার এই কোরআনের কথা যতদিন আল্লাহ আমার এই জমিনে আমার হায়াত রেখেছেন কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলার তৌফিক দান করেন এবং ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা আজকে যে আয়াত শুরু করব, আমরা 26 নম্বর আয়াত থেকে শুরু করব। গত জুমায় আমরা যে আলোচনাটা শুনেছিলাম, 2টি উপমা আল্লাহ দিয়েছিলেন, তাই না? আজকের আলোচনাটা ওই উপমা কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন বিষয়াদি বোঝানোর জন্য, কাফিরদের দৃষ্টান্ত দেওয়ার জন্য, মুমিনদের দৃষ্টান্ত কি এরূপ বোঝানোর জন্য অনেক পশু পাখি প্রাণীর দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। যেমন যে মাকড়সা আছে না, মাকড়সা অথবা মাকড়সা দুই রকমই নাম ব্যবহার হয়। আল্লাহ বলছেন যে মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে তাদের বন্ধুরূপে গ্রহণ করে, তাদের উপমা দিয়েছেন আল্লাহ মাকড়সার জালের মতো। কিসের মতো? আচ্ছা, মাকড়সার জাল কি খুব শক্ত? সামান্য বাতাসে ওটা শেষ। তো আল্লাহ তাদের দৃষ্টান্ত দিয়েছেন। তো এই যে বিভিন্ন সময় আল্লাহ মাছি মশা এই দিয়ে বিভিন্ন প্রকার দৃষ্টান্ত উপমা দিয়েছেন, এটা মুনাফিকদের কাছে ভালো লাগে, কাফিরদের কাছেও ভালো লাগে। তারা বলল যে এই কোরআন যদি মহাগ্রন্থ আল কোরআন হয়, আল্লাহর কাছ থেকে যদি পাঠানো গ্রন্থ হয়, তাহলে আল্লাহ কেন এতে মশা মাছি এই ধরনের উপমা দিবেন? এই প্রশ্ন আছে কিনা বলে? তো যিনি সৃষ্টি করেছেন বড় এবং ছোট, তার কাছে এটা বিষয়। বরং দেখেন, একটা মানুষের 3.5 হাত বডির ভিতরে তার কিডনি স্থাপন করা, তার শরীরের ভিতরে যে সমস্ত পাশপাতি যন্ত্রপাতি যেগুলো দরকার, সেইগুলো বসানো সহজ নাকি একটা ছোট্ট মাছির ভিতরে সেগুলো বসানো সহজ? নিশ্চয়ই মানুষের একটু জায়গা আছে, মাছির তো তাও নেই। তাহলে যিনি সৃষ্টি করেছেন তার কাছে বড় ছোট নেই। প্রিয় মাঝি, সেই উপমা আল্লাহ দিচ্ছেন। এই বাবু, ওই দরজাটা এটা খুলে দাও, তাহলে একটু আওয়াজটা বাইরে যাবে, আর এর ভিতরে বাড়িটা কম খাবে। তো দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন যে প্রথম আমরা আয়াতের শাব্দিক অনুবাদগুলো দেখি, যে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাতালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না মশা
মাসি বা তার থেকে তুচ্ছ কোনো কিছুকে দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। এরপরে আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওই মানুষগুলো এই সমস্ত বিষয় নিয়ে তারা প্রশ্ন তোলে না। তারা মনে করে যে এই কথাটা আসছে কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ। আর এর পরের শব্দে আল্লাহ বলছেন পরের দিকে যে ওয়াম্মাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তারা বলে কি জন্য আল্লাহ সৃষ্টি করলেন, কি দরকার ছিল এই উপমা দেওয়ার। আল্লাহ বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন দিয়ে অনেক সংখ্যক মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, আর এই কোরআন দিয়ে অনেক মানুষ গোমরাহী হয়। আল্লাহর ওই দৃষ্টান্ত দিয়ে অনেক মানুষ হেদায়েতের পথে আসে, আল্লাহর ওই দৃষ্টান্ত দিয়ে অনেক মানুষ গোমরাহীর পথে যায়। এরপর আল্লাহ বলছেন ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যারা ফাসিক, যারা পাপাচার, যারা সব সময় পাপের মধ্যে থাকতে পছন্দ করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ কোরআনের হেদায়েত নসিব করেন না। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ মানুষ সৃষ্টির, মানুষের দিকে ইঙ্গিত করে আল্লাহ কিছু কথা বলেছেন। এরপরে মানুষ সৃষ্টির বিষয় নিয়ে আল্লাহ কথা বলেছেন। আজকের আলোচনার মূল বিষয়গুলো এগুলো থাকবে। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন তার এই কোরআনের কথাগুলো সুন্দরভাবে আমাদেরকে বলার আর শোনার তৌফিক দান করে। আমরা সকলে জবান খুলে বলি আমিন। আসুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ী আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি লজ্জাবোধ করেন না। আইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, মশা মাছি তদ্রূপ তার থেকে নিকৃষ্ট প্রাণী, তাদেরকে উপমা দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেই দৃষ্টান্ত দেন, যেই উপমা দেন, এই উপমা যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, রাসূলের প্রতি বিশ্বাস করে, কিয়ামতের প্রতি বিশ্বাস করে, এই মানুষগুলোর সাথে সাথে মেনে নেয়। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, রিসালাতকে বিশ্বাস করে না, এই মানুষগুলো সন্দেহ পোষণ করে। তারা বলে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে উপমা দেওয়া, এই মশা মাছি দেওয়া যে উপমার সংক্রান্ত যে আয়াত মুহাম্মদ প্রচার করে, এটা আসলে আল্লাহর বাণী হতে পারে না। জোরে বলি নাউযুবিল্লাহ। কারণ মুহাম্মদ যদি প্রচার করে, সেটা যদি আল্লাহর বাণী হয়, আল্লাহর বাণী, আল্লাহ তো মহান, তাহলে কেন তার এই বাণীর ভিতরে এই মশা মাছির দৃষ্টান্ত থাকবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা, তিনি সব কিছু সৃষ্টি করেন। যিনি সৃষ্টি করেন তার কাছে বড় ছোট কোনো বিষয় না। ওই আল্লাহর প্রতি, ওই আল্লাহর কথাগুলোর প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস করা, এটাই হলো আসল ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা ঈমানদার, আল্লাহর পক্ষ থেকে যত কথা আসবে, যত বাণী আসবে, সব বাণীগুলো তারা বিশ্বাস করবে। যারা মুনাফিক, যারা কাফির, তারা সন্দেহ পোষণ করে। এই জন্য আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা। আল্লাহর ওই কথা, আল্লাহর ওই বাণী, আল্লাহর ওই কোরআন দ্বারা অনেক মানুষ গোমরাহী হয়, আবার অনেক মানুষ পথে ফিরে আসে। তার কারণ হলো যার মনের ভিতরে মনটা নরম থাকে, যার মনের ভিতরে হেদায়েতের আলো থাকে, ওই মানুষটাই কোরআনের আলো দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়। আর যার মনের মধ্যে বক্রতা থাকে, যার মনটা সঠিক পথের দিকে যেতে চায় না, ওই মানুষ এই কোরআন দ্বারা তারা উপকৃত হতে পারে না। ঠিক না? কোরআন যদি আপনি বোঝার জন্য পড়েন, মানার জন্য পড়েন, যত পড়বেন তত মজা লাগবে। আল্লাহু আকবার। এই কোরআনে যা আছে, আচ্ছা এই যে কথাগুলো শুনতেছেন, আগেও শুনছেন না? শুনছেন। সূরা ফাতিহা প্রতিদিন শুনতেছেন না? তো কি খারাপ লাগে? এক এক ইমাম পড়ে এক এক রকম লাগে, তাই না? কেন লাগে? এর স্বাদ দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ মুমিনদেরকে স্মরণ করায় দিচ্ছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে, সেই অঙ্গীকারকে ভঙ্গ করে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ, আর যারা ছিন্ন করে আল্লাহ যেই সম্পর্ক অটুট রাখার জন্য আদেশ দিয়েছেন, ওই সম্পর্ক ছিন্ন করে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ, এবং জমিনের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল খাসিরুন, ওই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। এখন ক্ষতিগ্রস্ত কে বলছেন? আল্লাহ। তা আল্লাহ যদি বলেন ক্ষতিগ্রস্ত, আপনি আমি হাজার চেষ্টা করলেও ওর সফলতা আসবে? আসবে না। দেখেন আল্লাহ কি অঙ্গীকার করেছিলেন, আল্লাহর সাথে আমাদের কি অঙ্গীকার হয়েছিল। ওই যে যখন আমরা রুহু জগতে ছিলাম, তখন সমস্ত রুহুকে একত্রিত করে আল্লাহ আপনার আমার মাঝে একটু অঙ্গীকার নিয়েছিলেন। সেটা হলো আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলছেন যে আমি কি তোমাদের রব নয়? তা আমরা বলছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ কিন্তু ওখানেই বলে শেষ করেননি, প্রতিটা পদে পদে আপনাকে আমাকে স্মরণ করাই দিচ্ছেন যে বান্দা, আমি যে তোর রব, এটা তোর প্রতিটা মুহূর্তে আমি স্মরণ করাই দিচ্ছি। রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, বিধানদাতা। তো দেখেন সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ বলছে যে আমি তোমার রব, রিজিকের মাধ্যমে আল্লাহ বলছে আমি তোমার রব। আপনাকে আমাকে লালন পালন করেছেন, মায়ের বুকের ভিতরে যে ভালোবাসা দিয়েছেন সন্তানের জন্য, সেই ভালোবাসার মাধ্যমে যার বাবা মা ছোটবেলায় মারা যায়, সেও তো পৃথিবীতে বেঁচে আছে না? তো যিনি বাঁচিয়ে রাখছেন তিনি রব। শুধু তাই নয়, আপনাকে আমাকে চলার জন্য গাইডলাইনও দিয়েছেন, যিনি দিয়েছেন তিনি রব। তা আল্লাহ বলছেন প্রতিটা পদে পদে স্মরণ করায় দিচ্ছেন। একটু যদি খোঁজ নেন দেখা যাবে, আমরা যে ওই রুহু জগতে বলছি যে হ্যাঁ আপনি আমাদের রব। এবার আসেন দুনিয়ায়, নামাজ আমাদের জন্য ফরজ কিনা? তো নামাজে আমরা যে সূরা তেলাওয়াত করি, এই সূরা শুরুটা করি কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়বার পড়ি তো? ঠিক আছে, যত ফরজ নফল সুন্নাত যে নামাজই পড়ি না কেন, প্রতি নামাজে কিন্তু আমরা। এবার আপনি কোরআনুল কারীমের শেষ সূরায় দেন, কুল আউযু বিরাব্বিন নাস।
আল্লাহ স্মরণ করাই দিচ্ছে, বান্দা ওই যে শেষ সূরা, ওতেও রবের পরিচয় কিন্তু আল্লাহ দিয়ে দিচ্ছে। এবার যদি আপনি আসেন কোরআনের একদম মিডিল যে আয়াত, মাঝখানের যে শব্দটা, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, এই শব্দটা কোরআনের একবারে মাঝখানের আয়াত। এখানেও আল্লাহ তার রুবুবিয়াতের পরিচয় বান্দাকে করাই দিচ্ছেন। তাহলে নামাজের কোরআনের শুরুতে রব, মাঝখানে রব, শেষেও। আচ্ছা, যেই মানুষটা মারা যাবে ওর কবরে তো প্রশ্ন হবে, হবে না? প্রথম প্রশ্ন কি হবে? সবাই বলেন মান। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের শুরুতে রব জানিয়ে দিচ্ছেন, কোরআনের শুরুতে রব, আবার কোরআনের মাঝখানে রব, কোরআনের শেষ যে সূরা সেই সূরায় রবের পরিচয় দিয়েছেন। ওই রূহ জগতে আল্লাহ আপনাকে আমাকে রুবুবিয়াতের সাক্ষ্য গ্রহণ করেছেন, অঙ্গীকার করে নিয়েছেন। আবার যখন কবরে যাব তখনও প্রশ্ন হবে মান রব্বুকা। তার মানে হলো দুনিয়ার জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি তুমি আল্লাহকে রব মানতে পারো, ওই যে রূহ জগতে তুমি রব মেনেছিলে, আর ওই কবরের জগতে রুবুবিয়াতের পরীক্ষা দিবা, দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। যদি দুনিয়ায় যদি রুবুবিয়াতের পরিচয় না দেওয়া যায়, আমার ব্যক্তি পরিবার সমাজে যদি রবের রুবুবিয়াত, আল্লাহর রুবুবিয়াত যদি মেনে না চলা যায়, তাহলে কবরে কিন্তু ওই মুখস্থ মান রব্বুকা রব্বি আল্লাহ বলা যাবে না। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। এরপরে আল্লাহ বলছেন তারা কি করে না, তারা আল্লাহ যে ব্যাপারে সম্পর্ক রাখতে বলেছেন সেই সম্পর্ক তারা নষ্ট করে না। বলেন তো, আত্মীয় স্বজনের হক আদায় করা, তাদের সাথে সম্পর্ক রক্ষা করা, এটা কি আদেশ না নিষেধ? কার আদেশ? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। কোরআনে বিভিন্ন জায়গায়, হাদিসে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে বলছেন। কিন্তু মুনাফিক যারা, কাফিররা, তারা কি করে? আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। আজকে একটা পরিচিত একজন আলেমের বক্তব্য শুনছিলাম। উনি আমেরিকার একটা কথা বললেন যে ওখানে আশপাশে যে বিল্ডিংয়ে যে মানুষ বসবাস করে তার পাশের বিল্ডিংয়ের খোঁজ খবর রাখে না। কেন রাখে না? কারণ হলো ইসলাম আমাদের যেমন শিখিয়েছে, তরকারির তুমি যদি তরকারি তোমার প্রতিবেশীকে না দিতে পারো, তরকারির একটু ঝোল বাড়ায় দাও যাতে তোমার প্রতিবেশীকে তুমি দিতে পারো। কিন্তু ওরা তো এই শিক্ষা পায়নি। প্রিয় হাজিরিন, এই জন্য কোরআন হাদিস মোতাবেক যদি আমরা চলি, আমাদের জীবন সুন্দর হবে। আল্লাহ বলছেন আল্লাহ যে আদেশ, আল্লাহ যে সম্পর্ক অটল রাখতে বলেছেন, সেই সম্পর্ক তারা ছিন্ন করে না। আর যারা করে, জমিনে ফাসাদ সৃষ্টি করে, উলাইকা হুমুল খাসিরুন, ওই সমস্ত ব্যক্তিরা হলো ক্ষতিগ্রস্ত। ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জীবনে তাদের দুনিয়ায় কল্যাণকামী হবে না, আখিরাতেও। এবার আল্লাহ মানুষের জীবনকে স্মরণ করাই দিচ্ছেন, মানুষের সৃষ্টির বিষয়টাকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে বান্দা, কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, কেমনে তুমি তোমার রবের সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করো, তুমি তোমার রবের সাথে কুফরি করো, অথচ কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত, ফাআহইয়াকুম, তিনি তোমাকে জীবন দিয়েছে, সুম্মা ইউমীতুকুম, আবার
তিনি তোমাদেরকে মৃত্যু দিবে, সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবিত করবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সবাই সেই রবের দিকে ফিরে যাবে। তাহলে আমরা ছিলাম মৃত, আমরা কি ছিলাম? মৃত। সেখান থেকে আল্লাহ আমাদেরকে জীবিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করেছেন মাটি দ্বারা। কি দ্বারা? মাটি দ্বারা। সূরাতুল নূরের ভিতরে আল্লাহ এই কথাটা বলছেন যে মাটি দ্বারা তৈরি করে। এখন বলবেন যে মাটি কেমনে হলো? মাটির থেকে যে ফসলাদি হয় সেটা কিন্তু মানুষ খেয়ে বেঁচে থাকে, তাই না? তো মানুষ সেই জিনিসটা খায়, আর মানুষের শরীরের যে যৌবন শক্তি আল্লাহ দেন, ওই মাটির মধ্য থেকে যে নির্যাস আসে, মাটির ফল ফসলাদি খেয়ে যে শরীরে যে নির্যাস আসে, সেখান থেকে মানুষের শরীরের ভিতরে যে যৌবন শক্তি আল্লাহ দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন যে মানুষ, তুমি যে আল্লাহর সাথে অকৃতজ্ঞ হও, কুফরি করো, এটা তুমি কেমনে করো? তুমি তোমার নিজের দিকে একটু তাকাও। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস দ্বারা, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এরপরে স্বামী স্ত্রী যখন একসাথে মিলিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই মিলিত হওয়ার মাধ্যমে যে নুতফা, যে শুক্রাণু তৈরি করেন, ওটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। ওটা একটা সুরক্ষিত স্থানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন, অর্থাৎ মায়ের গর্ভের ভিতরে রেখে দেন। মায়ের গর্ভের ভিতরে রাখার মাধ্যমে সেখানেই শেষ নয়, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের রেহেমের মধ্যে যখন ওই শুক্রাণু প্রবেশ করে, সেটাকে রক্তপিণ্ডে পরিণত করে। সেখান থেকে আরো কিছুদিন পরে ওই রক্তপিণ্ড তখন আর রক্তপিণ্ড থাকে না, ওই রক্তপিণ্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মাংসে পরিণত করে দেন। শুধু মাংস নয়, ওখান থেকে আরো কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে অস্থিতে পরিণত করেন, পাঁজরে পরিণত করে। পাঁজরে পরিণত করার পরে তার উপরে আল্লাহ ওই হাড়ের উপরে আবার মাংস দ্বারা, গোশত দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এখানে কি শেষ? আল্লাহ চাইলে কত হাজার হাজার বনি আদম মায়ের পেটের মধ্যে ওই রক্ত মাংস হওয়া দেওয়া পর্যন্তই শেষ। ওখানেই তারা দুনিয়ায় মায়ের পেটে কত মানুষ মারা যায় না, কত বাচ্চার মারা যায় না। শুধু তাই নয়, ওখানে আল্লাহ তারপরে রূপ ফুঁকে দেন। ফেরেশতারা আল্লাহর কাছ থেকে আদেশ নেয় যে আল্লাহ, এই বাচ্চাটা কি হবে, জমিনে কতদিন থাকবে, তার রিজিক কি হবে, তার মৃত্যু কোথায় হবে, এই বিষয়গুলো ফেরেশতারা ওই মায়ের পেটের ভিতরে ওই বাচ্চা বড় হয়, আর ফেরেশতারা নিয়ে তার যে আমলনামা, তার যে জীবন বৃত্তান্ত, যে কিতাব তার নামে লেখা হয়, সেই কিতাবের ভিতরে লিখে দেন। প্রিয় হাজিরিন, এভাবে আল্লাহ মানুষদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাকে মায়ের পেটের ভিতরে আমি রেখেছি সংরক্ষিত জায়গায়, যেখানে দুনিয়ার কোনো জ্যাম প্রবেশ করতে পারে না। এভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করে এবার বলছেন, মানুষ তুমি কি করে তোমার সেই রবের সাথে অকৃতজ্ঞ হও, রবের সাথে কুফরি করো? রবের সাথে কুফরি করা তো তোমার মানায় বলে? কারণ যে আল্লাহ, আমরা যদি মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পরে দেখেন মায়ের পেটের ভিতরের এক অবস্থা, ওখানে বাচ্চা মনে করে যে ওই মনে হয় বিরাট পৃথিবী। তো ওখান থেকে আবার যখন বাইরে আসে তখন কি হয়? তখন মনে করে যে না, এ তো আবার বিশাল জগৎ। ছোট্ট বাচ্চা যে তার গায়ে একটা মশা মাছি বসলেও
যে নড়াতে পারে না, সরাতে পারে না, ক্ষুধা লাগলে কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ মায়ের মতির ভিতরে যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে, বাচ্চার ক্ষুধা লাগে, বাচ্চার যখন পেটে ক্ষুধা আসে মায়ের অন্তরে জানতে পারে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুই তোর সেই রবের সাথে কি করে তুই অকীর্তন করিস। প্রিয় হাজির, এই যে বৃষ্টি হচ্ছে না, আপনি আমি ছাতা নিয়ে বাইরে যাব, যে কুকুরগুলো আছে ওদেরও তো জীবন আছে, আছে না? ওরা কিভাবে কি করে, কে তাদেরকে লালন পালন করেন বলেন? সবাই জোরে বলেন, কে লালন পালন করেন? আল্লাহ। শীতকালে শীত প্রধান দেশে বরফের ভিতরে প্রাণীরা, তাদের ধারণ ক্ষমতা, তাদের শারীরিক ব্যালেন্স আল্লাহ দান করেছেন, না হলে 1 সেকেন্ডও বাঁচা সম্ভব নয়। আপনার আমার জীবনের যে অবস্থা, আমাদের এই যে বুকের ভিতরে যে সমস্ত পাশপাতি যন্ত্রপাতি যা আছে আল্লাহ যেগুলো দিয়ে সৃষ্টি করেছেন আমাদের, আপনার বাসায় গ্যাস নেই, গ্যাস ফুরাই গেছে, রান্না করতেছেন 1 ঘন্টা পরে বাজার থেকে এনে, তারপর আপনার এই শরীরের যদি অক্সিজেন বন্ধ হয় কত সময় বাঁচবেন? 1 মিনিট বাঁচতে পারবেন? পানির ভিতরে যে ডুব মেরে 1 মিনিট দেখেন কেমন লাগে। আল্লাহ বলছে বান্দা তোকে তো আমি সৃষ্টি করেছি, তুই কেমনে আমার সাথে নাফরমানি করিস? মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে। বান্দা তুই আমার দিকে না আসে কোন রবের দিকে চলে যাস? কে তোর রব? প্রিয় হাজিরিন, এভাবে আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় আপনাকে আমাকে স্মরণ করায় দিচ্ছেন। এরপরে আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তোমাদের রব, যিনি জমিনে যা কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জমিনে আল্লাহ এই ফল ফসলাদি এই যা কিছু সৃষ্টি করেছে বান্দা, তোরা ভোগ করবি, তোরা খাবি, আর কি করবি? আল্লাহর শুকরিয়া আদায় করবি। আরে বাগানে যাই, কত সুন্দর ফলগুলো দেখি, আহ কি মজা, কত সুন্দর, কি ভালো, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হয় না। আছে না এমন মানুষ, খাইছে পেট ভরে, কিন্তু ওয়াও কি খাওয়া, কিন্তু ইমানদার যারা তারা খেয়ে বলে আলহামদুলিল্লাহ। আর যারা ওই ইমানের চর্চা যাদের ভিতরে নাই, ইমানের মেহনত যাদের ভিতরে নাই, খায় আর ঢেকুর তোলে, কিন্তু আল্লাহর প্রশংসা। সুন্দর একটা জিনিস দেখছে, বাহ কি দারুণ, ওয়াও নাইস, কত কি, কিন্তু যে মালিক এই সুন্দর জিনিসটা সৃষ্টি করেছে, যদি বলে আলহামদুলিল্লাহ কত সুন্দর কেন আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে রবের কৃতজ্ঞতা প্রকাশ করা হলো, রব খুশি হয়ে যাবে। দেখলেন তো সুন্দর লাগলো, শুধু সুন্দর লাগলো না, আখিরাতেও আল্লাহ ওর থেকে আরো সুন্দর জিনিস আপনার আমার জন্য দিয়ে দেবে। প্রিয় হাজিরিন, আল্লাহ বলছেন তিনি তোমাদের রব, যিনি আসমান এবং জমিনে যা কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি করেছে। সুম্মাস্তাওয়া ইলাল আরশ সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলছেন তারপরে তিনি সৃষ্টি করেছেন 7 স্তর বিশিষ্ট আকাশ। কয় স্তর বিশিষ্ট আকাশ? 7 স্তর বিশিষ্ট আকাশ। এই গবেষণাগুলো কি বিজ্ঞান আগে পাইছে না কোরআন আগে পাইছে? কোরআন। বিজ্ঞান কি প্রথম আসমান পর্যন্ত যেতে পারছে? পারে। ধারণা তাফসীরের ভিতরে 7টি আকাশের নাম আমি দেখছি। একটা হলো বরি, এটা হলো সবুজ জমরুদ পাথর দ্বারা। এরপরে আর ফালুন, যেটা সাদা রৌপ্য দ্বারা দ্বিতীয় আসমান তৈরি। কয়েদুম, যেটা লাল ইয়াক পাথর দ্বারা তৈরি। এরপরে মাউন, যেটা সাদা রৌপ্য পাথর দ্বারা তৈরি করেছেন আল্লাহ। এরপরে একটা হলো রাবাকা, যেটা লাল স্বর্ণ দ্বারা আল্লাহ তৈরি করেছেন। এরপরে ওয়াকাস, হলুদ ইয়াকুত। আরেকটা হলো আরুবা, যেটা উজ্জ্বল নূর দ্বারা 7 আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষের মাথার উপরে যে আকাশ, সুবহানাল্লাহ, যখন দেখেন আকাশের দিকে তাকান, যে তারকাগুলো দেখা যায় কেমন লাগে। দুনিয়ার কোনো, আমরা ওই সিনারি ধরার জন্য কি করি, অনেক ক্যামেরা বন্দি করে, তাই না? ওই যখন আকাশের দিকে তাকাবেন, ইমানদার যদি হয়, ইমানের চর্চা যদি থাকে, তো মন দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হয়ে যাবে।
আল্লাহ সেই কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, বান্দা জীবনের প্রতিটি পদে তোমার রবকে স্মরণ করো। তোমার রব তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, তোমাকে এই পৃথিবীতে শক্তি দিয়েছে বেঁচে থাকা। যদি তুমি রবের প্রশংসা জ্ঞাপন করো, তাহলে রবের হুকুম মেনে চলো, তাহলে আবার রব তোমাদেরকে সেই পরকালীন জীবনে তোমাদেরকে শান্তিতে রাখবেন। এরপরে আল্লাহ বলছেন, ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব বিষয়ে জানেন। এটা গেল একটা পার্ট। আর একটা পার্ট আছে, সেটা হলো আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য। আপনারা যদি শুনতে চান তাহলে বলবো, আর যদি না চান তাহলে এই পর্যন্ত থাকবে। আজকে বলবো, আর হয়তো 10 মিনিট লাগবে। হ্যাঁ, 7টা পর্যন্ত। আচ্ছা, তো আমরা শুরু আমাদের কোরআনের কথাগুলো শোনা হোক। কোরআনের জ্ঞান কিন্তু অনেক কিছু জানা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করার জন্য ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিস করলেন, একটা বৈঠক করলেন। দেখেন, এখান থেকে একটা শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তো তিনিই বানাতে পারেন, তাই না? ফেরেশতাদের পরামর্শ নেওয়ার কোনো দরকার আছে? নাই। শিক্ষা হলো, আপনার আমার পরিবারে অনেক কাজ করতে হয় না, একটু পরিবারের সদস্যদের নিয়ে একটা পরামর্শ করবেন এবং সেটা সুন্নাত মনে করে করবেন। ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দান করবেন। করা যাবে না ইনশাআল্লাহ? আজকের আলোচনা থেকে এই শিক্ষাটা আমরা কোনো ছোট বিষয় হোক, পরিবারের স্ত্রী পুত্র পরিবার যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। আল্লাহ কি বলছেন? ফেরেশতাদেরকে নিয়ে বললেন যে, দেখো, আমি আমার এই জমিনে প্রতিনিধি প্রেরণ করতে চাই। তো ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, আপনি কেন তাদেরকে সৃষ্টি করবেন? তারা আবার এই জমিনে এসে দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে। ফেরেশতাদেরও একটা অভিজ্ঞতা আছে, সেটা হলো তাফসীরে 2 রকম আছে। যে একটা হলো তারা আকাশের কথাগুলো শুনতে পায়, আর একটা হলো তারা ওই যে মানুষ সৃষ্টির বিষয় হয়তো তারা জেনেছে যে হয়তো ভবিষ্যতে এরকম করতে পারে। আর একটা, ইতিপূর্বে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তারা আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাদের সমুদ্রে আর পাহাড়ের উপরে তাদেরকে নিক্ষেপ করেছিলেন। তো সেই ওরা যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিল, ফেরেশতারা বলল যে, আল্লাহ, এরা তো তাই করবে, তা আপনি কেন তাদের সৃষ্টি করবেন? আল্লাহ বলছে যে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। মালিক, আমরা তো সর্বক্ষণে আপনার প্রশংসা করি, সর্ব অবস্থায় তো আমরা আল্লাহর আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনার তাসবিহ পাঠ করি। আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। এবার আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ফেরেশতারা কিন্তু থেমে গেল। এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে আল্লাহ বলছেন, ও আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। যত সৃষ্টি আছে সব কিছুর নাম আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। দেওয়ার পরে ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এবার আল্লাহ যে আদম আলাইহিস সালামের নামগুলো শিখিয়ে দিলেন, আর ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের সামনে হাজির করলেন, আর ওই জিনিসগুলোকে বললেন যে, তোমরা এবার এগুলোর নাম বলো। তোমরা যে দাবি করেছিলে আল্লাহ দুনিয়াতে তারা ফাসাদ সৃষ্টি করবে, আমরাই তো আপনার সব কিছু ইবাদত বন্দেগী করি, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, তাহলে যে জিনিসগুলো সৃষ্টিগুলো আছে এগুলোর নাম তোমরা বলো। তখন ফেরেশতারা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ফেরেশতাদেরকে বললেন, এই সৃষ্টি জগতের নামগুলো বলো, তারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা বললেন, রব্বুল আলামিন, আপনি তো মহান, আপনি পবিত্র, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাইরে কোনো কিছু বলার ক্ষমতা আমাদের নাই।
আমরা অতটুকু বলতে পারি যতটুকু আপনি আমাদেরকে শিখিয়েছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আর আপনি হলেন সব থেকে সর্ববিষয়ে জ্ঞান। সুবহানাল্লাহ। তারা বলছে যে আল্লাহ, আপনি আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন এর বাইরে কথা বলার কোনো শক্তি আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ وأعلم ما تبدون وما كنتم تكتمون। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদমকে বললেন, আদম, এই যে বস্তুগুলো তোমার সামনে হাজির করা হলো এগুলোর নাম তুমি বলো। ফালাম্মা বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম যখন নাম বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি কি তোমাদেরকে বলিনি আসমান এবং জমিনের যত গায়েবী যত খবর আছে সব খবর আমি রাখি। এই খবর কেউ রাখে না, সব খবরের মালিক একমাত্র আমি। নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা আমি সেই বিষয়গুলো জানি যেই বিষয়গুলো তোমরা প্রকাশ করো, ওই বিষয়গুলো জানি যেই বিষয়গুলো তোমরা তোমাদের অন্তরের মধ্যে গোপন রাখো। তাহলে আল্লাহ বলছেন, ওই বিষয়ও জানি যে বিষয়ে তোমরা প্রকাশ করো, আর সে বিষয়ে আমি জানি যে বিষয়ে তোমরা গোপন করো। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা কত অসীম, যার ক্ষমতার কোনো শেষ। প্রিয় হাজরিন, এবার ওই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সম্মানিত করলেন, এবার ফেরেশতাদেরকে বললেন যে উসজুদু লি আদম। সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো। ক্বালা আলাম ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে শুধু সিজদা করলো তা না, সিজদা করলো না তা না, সে কি করলো? সিজদা না করে সে অস্বীকার করলো, অহংকার করলো। আল্লাহকে বললেন যে আল্লাহ, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আর আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি দ্বারা। তা আগুনের কাজ হলো উপরের দিকে থাকা, মাটির কাজ হলো নিচের দিকে থাকা। তো আমি কেন আদমকে সৃষ্টি করব? আল্লাহ বললেন যে তুই এখান থেকে চলে যা, তোকে এই জান্নাতে থাকার আর কোনো অধিকার নাই। কারণ আমি যখন তোকে আদেশ দিয়েছি যে আদমকে সিজদা কর, তাহলে কে তোকে সেই আদেশ থেকে দূরে সরিয়ে রাখলো? যখন এভাবে আল্লাহ তাকে বললেন, তখন ইবলিস সে বলল যে আল্লাহ, তাহলে আপনি আমাকে ক্বালা আনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনযারিন, হ্যাঁ আমি তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। এবার ইবলিসকে বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলে, আল্লাহ, আমাকে যখন আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, আমি আপনার মুমিন বান্দাদের যেই পথ দিয়ে তারা সিরাতে মুস্তাকিমে প্রবেশ করবে, সঠিক পথে প্রবেশ করবে, ওই পথের মুখে, ওই পথের মাথায় আমি দাঁড়িয়ে থেকে আপনার বান্দাদেরকে জাহান্নামী করে দিব। সে চ্যালেঞ্জ করলো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। সে বলল, আল্লাহ, আমি আপনার বান্দাদের ডাইনে বামে সামনে পিছন দিক দিয়ে তাদেরকে আক্রমণ করব, আর আপনি আপনার খুব কম সংখ্যক বান্দাদেরকে কৃতজ্ঞতা প্রকাশকারী হিসাবে পাবেন।
তার মানে আপনার সব বান্দাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ বললেন, তোকে যারা অনুসরণ করবে তাদেরকে আমি জাহান্নামের দিকে ভরে দেব। এরপরে আদম আলাইহিস সালামকে একটা নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করলেন। আদম এবং হাওয়াকে বললেন যে তোমরা এই জান্নাতে ঘোরো, কিন্তু এই জান্নাতের বাইরে তোমরা যেও না। জান্নাতের ভিতরে সব কিছু খাও দাও, কিন্তু ওই যে একটা গাছ আছে, এটা একটা শিক্ষা। দেখবেন যে জিনিসটা নিষিদ্ধ ওর পাশে যাওয়া ঠিক না। ওর পাশে যদি আপনি যান তাহলে সেই জিনিসে আপনিও আক্রান্ত হতে পারেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন যে তোমরা জান্নাতে বসবাস করো, ওই গাছটির নিকট যেও না। তারা তখন চিন্তা করলো যে তারা যাওয়ার চেষ্টা করেনি, কিন্তু ইবলিস তাদেরকে ধোঁকা দিল। কোরআনে সূরাতুল আরাফের ভিতরে আসছে, ইবলিস তাদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে বলল যে তোমরা জানো কি বললো আল্লাহ। কোরআন দেখেন, এখানে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। ইবলিস তাদেরকে ধোঁকা দিল, তাদের শরীর থেকে কাপড়টা খুলে ফেলার জন্য দিয়ে বলল, তোমরা কি জানো কেন আল্লাহ তোমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে, ওই ফল খেতে নিষেধ করেছে? কেন তোমরা জানো? আদম এবং হাওয়া বলল, কেন? বলল, এই জন্য যদি তোমরা ওই গাছের ওই ফল খাও তাহলে আল্লাহ তোমাদের এই জান্নাত থেকে আর বাহির করবেন না। তোমরা এই জান্নাতে চিরস্থায়ী বসবাস করবে অথবা ফেরেশতায় পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তোমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে। এখন জান্নাতের এই পরিবেশ থেকে কার না মন চায়? বাইরে যেতে কি আর মন চায়? তখন তারা ওই ধোঁকায় পড়ে গেল, আদম আলাইহিস সালাম এবং শয়তান তখন কসম করে বলছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, তোমরা বিশ্বাস করো আমি তোমাদের উপদেশদাতা, আমি তোমাদের বন্ধু। এভাবে সে কসম করে আদম এবং হাওয়াকে ওই গাছের ফল তাদেরকে খাওয়ালো। আল্লাহ বলছে, ফাদাল্লাহুমা বিগুরুর فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهاكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, যখন তাদেরকে শয়তান ধোঁকায় ফেলায় ওই গাছের ফল ভক্ষণ করালো, আল্লাহ বললেন, যাও তোমরা এখান থেকে নেমে যাও। আমি কি তোমাদেরকে যে নিষেধ করিনি ওই গাছের ফল খেও না? আমি তোমাদেরকে বলেছিলাম শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন তোমরা এই জান্নাত থেকে নেমে যাও। দুনিয়ায় বসবাস করা একটা নির্দিষ্ট টাইম তোমরা দুনিয়ায় বসবাস করবে। দুনিয়ায় বসবাস করাকালীন যখন তোমরা থাকবে, তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে কোনো বাণী পৌঁছায়, ওই বাণী যারা মেনে চলবে তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। এই বলে আল্লাহ ছেড়ে দিলেন। ওই আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে দেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে ক্ষমা করে দিলেন আর বললেন, অপেক্ষায় থাকো, আমার পক্ষ থেকে যে ওহী আসবে ওই ওহীটা তোমরা মেনে চলবে। তোমরা শুধু তোমরা নয়, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ওহী মেনে চলবে তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, মৃত্যুর পরেও তাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে আলোচনা শুনলাম এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা কোরআন হাদিস আমাদের জীবনে সর্বাত্মকভাবে মেনে চলব। যতদিন আমরা কোরআন হাদিস মেনে চলব আমরা বিচ্যুতি হব না, আমরা আল্লাহর পথ থেকে ফিরে যাব না। আজকে যে আলোচনা থেকে আমরা শিক্ষা নিলাম, কোনো বিষয় তুচ্ছ হোক, যে কোনো বিষয় কোরআন এবং হাদিসে আছে আমরা সেটার উপরে
বিশ্বাস স্থাপন করব। 2 নম্বর হলো আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হব না, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করব। 3 নম্বর, আমাদের যদি কোনো ভুল হয়ে যায় আমরা সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলি আমিন। আগামীতে আপনারা আরও কিছু মানুষ নিয়ে আসবেন, আরও বেশি মানুষ থাকলে আরও বেশি ভালো লাগে। তো সবাই দাওয়াত দিবেন যে আমাদের মসজিদে জুমার দিন আলোচনা হয়। আমি তো খারাপ, মানে আমি ছোট মানুষ, যা বলি আমার কথার ভিতরে ভুল ভ্রান্তি থাকতে পারে। আল্লাহর কথা, কালামের কথাগুলো তো শুনতে পারবেন, তাই না? নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, আমি গুনাহগার বান্দা। ইয়া আল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আল্লাহ আপনার কোরআন থেকে কিছু আলোচনা করলাম। রব্বুল আলামিন, আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আল্লাহ আপনি ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিন। আল্লাহ এর সঠিক কথাগুলো আমাদেরকে জীবনে আমল করার তৌফিক দান করে দিন। আল্লাহ রব্বুল আলামিন, যে সমস্ত আপনার নেককার বান্দারা এখানে বসে এই সময় পর্যন্ত তারা আপনার কোরআনের আলোচনা শুনলো, রব্বুল আলামিন তাদের আপনি এই সময়টা বিফলে দিয়েন না। আল্লাহ এই সময়টা তাদের নাজাতের জন্য জরিয়া হিসেবে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ, আমাদের পিতা মাতা যাদের দুনিয়ার থেকে চলে গেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের পিতা মাতার কবরের আযাব আপনি মাফ করে দিন। আল্লাহ আল্লাহ, আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে, ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দারাজ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন, আমাকে আল্লাহ আমি সহ যারা কোরআনের এই কথা বলার যে চিন্তা ভাবনা ইচ্ছা পোষণ করেছে আল্লাহ আপনি প্রত্যেককে কবুল করে নিন। রব্বুল আলামিন, আল্লাহ কোরআনের এই দাওয়াত, কোরআনের এই আলোচনা কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে আল্লাহ সেই তৌফিক আপনি দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।